এরপর যে খবরে নজর রাখবো, চলন্ত স্কুল ভ্যানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা। আসানসোলের কাকরশোল এলাকার ঘটনা। নিয়ামতপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল গাড়িটি। একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল এই গাড়িটি। হঠাৎ করেই ধোঁয়া বের হতে দেখা যায়। গাড়ি থামিয়ে দেন চালক। এরপরেই স্কুল ভ্যানটিতে আগুন লাগে। ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গিয়ে পৌঁছায়। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল স্কুল ভ্যানটি। হঠাৎ করেই সেই স্কুল ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখতে পান, গাড়ি থামিয়ে দেন চালক। আমরা এই নিয়ে কথা বলবো। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। উৎপল, ঠিক কী ঘটনা ঘটেছে, কিভাবে লাগলো স্কুল ভ্যানটাতে আগুন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, আজ আসানসোলের যে কাকরশোল এলাকার যে একটা পুলকারে নিয়ামতপুর থেকে আসানসোলে একটা বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল, সেই সময় ধোঁয়া দেখতে পায়। যে পুলকার যে চালক আছে সে দেখতে পায় ধোঁয়া। তারপরে হঠাৎ তাদেরকে ধোঁয়া দেখে যে পড়ুয়ারা রয়েছে তাদেরকে নামিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সে পুলকারে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানা পুলিশ আসে, নিয়ামতপুর পুলিশ পৌঁছায় এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। যদিও পুলকারে থাকা যে সকল পড়ুয়া ছিল তারা সুরক্ষিত রয়েছে, কিন্তু কি কারণে জানা যায় আগুন লাগলো সেটা এখনো জানা যায়নি। কিন্তু যে ড্রাইভার, যে চালক ছিল, সে বলছে যে এই পুলকারে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো লেগে গেছে আগুন, কিন্তু পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে। ধন্যবাদ তোমায়। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।